ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রতিমধ্যে ঘরের দরজার মধ্যে যাইয়া তিনবার সালাম প্রদান করলেন, সালামের কোনো জবাব না পাইয়া এবার ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে সেখান থেকে রওনা করে চলে যাবেন। এমন টাইমে পেছন থেকে একজন মহিলা সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলে সালামের জবাব দেয়। ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি পেছনের দিকে ফিরে তাকায় না, পেছনের দিকে ফিরে না তাকে ইমাম জাযুলি জিজ্ঞাসা করে, মা আপনাকে তিনবার সালাম দিলাম, আপনি আমার একবারও সালামের জবাব দিলেন না। মহিলা ডাক দিয়া কই, হুজুর আমি নামাজরত অবস্থায় ছিলাম, এই জন্য আমি আপনাকে সালামের জবাব দিতে পারি নাই। হে মা, নামাজরত অবস্থায় ছিলেন, আমি আপনাকে সালাম দিলাম, এখন আপনি সালামের জবাব দিচ্ছেন। যোহরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আপনার ঘরের মধ্যে যদি একটু পানি থাকে আপনি আমি ইমাম জাযুলিকে প্রদান করেন। মহিলা বলে, হুজুর আমার ঘরের মধ্যে কোনো পানি নেই, আমি আপনাকে পানি দিতে পারবো না। ইমাম জাযুলি বলে, তাইলে আপনি নামাজ পড়লেন কেমনে, ওযু বানাইলেন কিভাবে? ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি, আমি কেমনে ওযু বানাইছি আপনার কাছে আমি বলবো? বলে, হ্যাঁ আমার বাড়ির পেছনের অংশে একটা কূপ আছে, ওই কূপ থেকে পানি নিয়ে আমি ওযু বানাইলাম। ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই কূপের সামনে গেলেন, যা লক্ষ্য করে দেখলেন কূপ থেকে পানি তোলার মতো কোনো দড়িয়ার বালতি নাই। কূপের নিচে তলদেশের মধ্যে পানি পড়ে আছে, ইমাম জাযুলি পানিগুলা তুলতে পারতেছেন না। এবার ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি আবার মহিলার ঘরের দরজার সামনে যে ডাক দিয়া বলে, মা গো মা, আমি তো এই কূপ থেকে পানি উত্তোলন করতে পারতেছি না, পানি তোলার জন্য দড়ির দরকার, বালতির দরকার, যা দ্বারা আমি পানি উত্তোলন করতে পারবো। আপনি আমার একটু দড়ি এবং পানি বালতির ব্যবস্থা করে দেন যেন আমি পানি তুলতে পারি। মহিলা ডাক দিয়ে, ইমাম জাযুলি আমার ঘরের মধ্যে কোনো দড়িও নাই, আমার ঘরের মধ্যে কোনো বালতিও নাই। বলে, দড়িও নাই বালতিও নাই, পানি তুললেন কিভাবে? বলে, আমি পানি তুললাম কিভাবে এটা আপনাকে বলতে পারবো না, আপনি বলেন আপনার পানির প্রয়োজন? বলে, হ্যাঁ আমার পানির প্রয়োজন। বলে, যদি পানি লাগে আপনি একটু পর্দার আড়ালের মধ্যে যায় দাঁড়ান, আমি আপনাকে পানির ব্যবস্থা করে দিতেছি। এবার ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি যখন পর্দার আড়ালে দাঁড়াইলেন, খেজুর গাছের আড়ালের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে মহিলা ঘর থেকে বের হইলেন। দেখেন এই জায়গার মধ্যে একটা পর্দার ওয়াকে আপনারা শিখে নেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, জগতের মানুষ তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না, আর ওই মহিলা জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হবে না। বিদায় আল্লাহর ওলি ইমাম জাযুলিকে বলেছেন পর্দার আড়ালের মধ্যে থাকার জন্য। ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে মহিলা যখন ঘর থেকে বের হইলেন, ইমাম জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই মহিলা আমাকে বলেছে পর্দার মধ্যে থাকার জন্য, আমি ইমাম জাযুলি এখনো পর্যন্ত বিবাহ করি নাই, আমার বিবাহের জন্য একজন পাত্রীরও প্রয়োজন। ইমাম জাযুলি চিন্তা করলেন, এই মহিলা যদি সুন্দর হয়, আমার উপযুক্ত হয়, আমি তার চেহারা দেখে তার বিবাহ করব। এই চিন্তা যখন করলেন, উনি একটু খেজুর গাছের আড়াল থেকে সামনের দিকে তাকাইলেন, লক্ষ্য করে দেখলেন ওই কন্যাটা, ওই মেয়েটা ওই কূপের মধ্যে একবার দুইবার তিনবার করে থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই কূপের নিচ থেকে পানিগুলা উতরে উপরের দিকে পড়তেছে। ইমাম জাযুলি পেছন থেকে ডাক দিয়া কয়, এ মহিলা, তোমার কাছে আমার প্রশ্ন, কোন দড়িয়ার বালতি দ্বারা তুমি পানি তুলতে পারো নাই, তোমার মুখের থুতু দেওয়ার সাথে সাথে পানিগুলা তলদেশ থেকে উপর পর্যন্ত উঠে চলে এসেছে। মহিলা বলো, এই পাওয়ার আর এই ক্ষমতা তুমি কেমন করে অর্জন করলা? মহিলা ইমাম জাযুলি কিছুক্ষণ আগে বলতেছিলেন নামাজের সময় শেষ হয়ে যায়, ওয়াক্ত শেষ হয়ে যায়, আপনাকে পানি দেওয়ার জন্য আপনি ওযু বানাইবেন, এখন কি আপনি আগে ওযু বানাইয়া নামাজ পড়বেন না আমি আমার এটার গোপন তথ্য বলে দিব? ডাক দিয়া কয়, না আমি আগে ওযু বানাইব, তারপরে তোমার কাছ থেকে প্রশ্নের জবাব জানতে চাইব। ইমাম জাযুলি ওযু বানাইলেন, সাথে সাথে পানিটা আবার নদী ওই কূপের তলদেশ পর্যন্ত চলে যায়। ইমাম জাযুলি ওযু বানাইয়া নামাজ আদায় করে হঠাৎ করে আবার মহিলাকে প্রশ্ন করে, এ মহিলা, তুমি একবার বলো কেমন করে ক্ষমতা পাইলা? বলে, এই ক্ষমতা আমি অন্য কোনো ভাবে পাই নাই, এই ক্ষমতা পাওয়ার একটাই কারণ, একদিন আমি আসরের নামাজের পূর্ববর্তী সময়ে যোহরের নামাজের পর থেকে দুরূদ শরীফ পড়তে পড়তে আমার বাড়ির আঙ্গিনার মধ্যে ঘুরতেছিলাম, এমন টাইমে যখন আমার ওযু ছুটে যায়
যায়। আমি মহিলা ওযু করার জন্য বালতি এবং দড়ি নিক্ষেপ করলাম এই কূপের মধ্যে। দড়িটা টান দিতে আমার বালতিটা ছিঁড়ে নিচে পড়ে যায়। আমি পানি তুলতে পারলাম না। আমার ওযুর জন্য বড় আফসোস হইতে লাগলো, ওযুর জন্য বড় আফসোস হইতে লাগলো। যখন আমি আফসোস করতে লাগলাম, আমার চোখের সামনে পানি আছে, মাত্র একটা দড়ি এবং বালতির জন্য আমি পানি তুলতে পারতেছি না। আমি একটু রাগান্বিত হইয়া এই কূপের মধ্যে আমি 3 বার থুতু নিক্ষেপ করলাম। আমি দেখলাম 3 বার থুতু নিক্ষেপ করার সাথে সাথে কূপের নিচ থেকে পানিগুলা উপরের দিকে উঠে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। মহিলা বলে আমি অবাক হয়ে গেছি, আপনি যেমন ভাবে অবাক হয়েছে, কিন্তু আমি যখন অবাক হইলাম আসরের নামাজের পরে আমি যখন নামাজ আদায় করলাম ওই পানি দ্বারা ওযু করার পরে দেখলাম পানিটা আবার নিচে চলে যাচ্ছে। এবার আমি 2 রাকাত নামাজ আদায় করলাম আসরের নামাজের পরবর্তী সময়ে আমার ডান হাতটা আমার ডান কাঁধের নিচে ডান গালের নিচে দিয়া আমি আমার পাগুলাকে বাঁকা কইরা সামান্য সময় ইস্তেখারা করলাম। ইস্তেখারা করার পর আমি দেখলাম আর আমার আল্লাহর কাছে আমি জানতে চাইলাম, আল্লাহ পানি তুলতে চাইলাম দড়ি এবং বালতি দ্বারা পানি উঠাইতে পারি নাই। আর 3 বার রাগান্বিত হইয়া থুতু নিক্ষেপ করার সাথে সাথে পানি উপরে চলে আসছে। আল্লাহ কারণটা জানতে চাই, একটা বার আমারে আপনি কারণটা জানায়া দেন। আমার আল্লাহর পক্ষ থেকে এলহামের মাধ্যমে ওই মহিলাকে জানায়া দেয় ইস্তেখারা করার কারণে, এ মহিলা তোমার ওযু ভাঙ্গার আগে তুমি রাসূল পাকের প্রতি দুরূদ শরীফ আদায় করেছ। দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তোমার থুতু নিক্ষেপ করার সাথে সাথে থুতুর বরকতে আর দুরূদ শরীফের বরকতে এই কূপের পানি তলা থেকে উপর পর্যন্ত উঠে দিছে। বলেন সুবহানাল্লাহ। আমি জানতে চাই ও বাবারা, বুগির এলাকার বন্ধুরা, আমার মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিবের উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে একটা মেয়ে যদি থুতু নিক্ষেপ করে পানি কূপের নিচ থেকে উপর পর্যন্ত তুলতে পারে, আমরা আশিক রাসূলুল্লাহ আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে মরার আগে নবীজির দিদার আল্লাহ নসিব করাইতে পারে কি পারে না? তাহলে জবান খুলে জোরে জোরে একটু দুরূদ শরীফ আদায় করেন আর পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা। এখনো জোরে পড়ে না মুসলমান। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়েন মাফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি লা মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। নামাজ রোজা চাই রহনা, সবাই মা বাবার খেদমত চাই রহনা। বলেন নামাজ রোজা চাই রহনা, সবাই মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দুরূদ বইল না, আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা। অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বুগিরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না?
যদি যাইতে চাই মোহাব্বতের আওয়াজে একটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত। এটা দিয়া এই বুগিরের রাস্তা দিয়ে বাঙ্গা দেখছি, আমার মনে হয় এই 20 মিনিটে ফারনের আগে চাক্কাটা পামচার হয়ে যাবে। মদিনা যাইতে চাই কি না? তো মদিনা যাওয়ার আগে আপনার যারা সামনে খালি জায়গা তারা চিন্তা করতে হুজুর জায়গাটা খুব কষ্ট করে গরম করছি, এখন যদি লইরা সামনে যাই কেমন রইব। তো মদিনা যাওয়ার আগে একটু কষ্ট করে আমার কাছাকাছি বইয়েন না, তাহলে একটু ভালো লাগবে আমার কাছে। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। জজবল একটা আওয়াজ দিয়ে একটু মোহাব্বতের সাথে একটু জিকির করেন না। অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন, কানে লাগে না কা নসিবি করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, এই মাহফিলের মধ্যে বসলেন আপনারা সবাই হয়তো বা জানেন এই জান্নাতের বাগানের মধ্যে মাহফিল কমিটির ভাইয়েরা আপনাদের জন্য মুনাজাতের পরে সুন্দর তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি বাবারা, আপনারা কি মাহফিলের মধ্যে তাবারুকের জন্য বসেছেন? আপনাদের উত্তর আসবে হুজুর না, আমরা তাবারুকের জন্য বসি নাই। কেউ আপনাদেরকে টাকা দিয়াই না বসাইছে, না হুজুর আমাদেরকে কেউ টাকা দিয়াই না বসাই নাই। বাজান রে, কি জন্য বসছেন আপনারা? আপনাদের মনের মধ্যে প্রশ্নের জবাব দিবেন আপনারা। বলে হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের জীবনের গুনাহ যদি এলাকার মানুষ দেখতো আমাদেরকে এলাকার মধ্যে জায়গা দিত না। যদি কোনো সন্তানের গুনাহ তাদের মা বাবা দেখতো তারে সন্তান বলে পরিচয় দিত না। কোনো আব্বাজানের গুনাহ যদি কোনো সন্তান দেখতো ওই সন্তানটা তার আব্বারে আব্বা বলে ডাকতো না। কিন্তু চিন্তা করেন ও মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এত দয়া করছেন, এত মায়া করছেন। আমরা গুনাহ করার পরে আমাদের রিজিক বন্ধ করে নাই। দুইটা হাতকে আমার আল্লাহ পঙ্গু বানায়া দেয় নাই, দুইটা পাওকে আমার আল্লাহ ল্যাংরা বানায়া দেয় নাই, জবানটারে আল্লাহ বোবা বানায়া দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে সুন্দরভাবে চলার ক্ষমতা দিলেন। একবার চিন্তা করেন, আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে যেই গুনার কর্মকাণ্ডগুলা করি, যদি আমরার কপালগুলার মধ্যে লেখা উঠতো আমরা গুনাহগার, কপালের মধ্যে লেখা উঠতো আমরা বদকার, কপালের মধ্যে লেখা উঠতো আমরা মিথ্যাবাদী, আমরা কারোর কাছে কোনো জবাবদিহিতা করতে পারতাম না। রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ আমার কপাল দেখেই বলতো আমি মিথ্যাবাদী, মানুষ আমার কপাল দেখে বলতে আমি চুচলখোর, মানুষ আমার কপাল দেখেই বলতো আমি অহংকারী। কিন্তু চিন্তা করেন মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার এত দয়া করছে, আমরার গুনাহগুলা গোপন রাখছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলা গোপন রাইখা জগতের বান্দাদেরকে মরণের আগ পর্যন্ত তওবা করার জন্য সুযোগ দিয়া দিছে। কিন্তু বান্দারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি তো তওবা করতেছেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নামের মাঝে আমার আল্লাহ পাকের আরো অনেকগুলা নাম আছে। মোট আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 3000 নাম। এই 3000 নামের জিকির আমরা জানি না। আমরা কেউ 99টা নাম মুখস্থ জানি, আবার কেউ অল্প কয়েকটা নাম জানি। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছে আল্লাহর কোন বান্দা আল্লাহর এই 3000 নামের উচ্চারণ করতে পারে না, কিন্তু আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ পাকের 99টা নাম সহ আমার আল্লাহর আর বাকি 3000 নাম সবগুলার আদায় হয়ে যায় একবার আল্লাহ বলে ডাকার কারণে। এই ইসমে আদম আল্লাহ নামটা আপনারা সবাই বলতে পারেন জীবনের গুনাহ মাফ করানোর জন্য। আসেন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে, গভীর রজনী যেহেতু হয়ে গেছে, আল্লাহ হাতের হে জগতের বান্দারা, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করব, কারণ আমরা সবাই আল্লাহর ইবাদত করি। একটাবার মুহাব্বতের আওয়াজে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলা কোন ইয়া রাসূলুল্লাহ, আরো মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশা
বাদশারে ফকির এসবে তোমার কুদরতের দান বলেন এসবে তোমার কুদরতের দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা যদি জীবনের গুনাহগুলা মাফ করাইতে চান একটু মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন ওরে তুমি তো মালিকুল কাদির আরে বানাও কত বাদশারে ফকির এসবে তোমার কুদরতের দান বলেন এসবে তোমার কুদরতের দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ করে দাও সাইরা বানা তুমি সারা কে আছে বান্দার বলেন তুমি সারা কে আছে বান্দার বলেন না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা তুমি সারা কে আছে বান্দার বলেন তুমি সারা কে আছে বান্দার ওরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দারে তুমি যদি যাইবই আমরা কারো দারে দয়া করো দান বলেন দয়া করে দয়া দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার আল্লাহ ইবাদত করে যে তোমার তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার আল্লাহ ইবাদত করে যে তোমার নারী পুরুষ বান্দা যত মাফ কইরা দাও আল্লাহ তুমি নারী পুরুষ ক্ষমা করো আল্লাহ তত তুমি সারা কে আছে বান্দার বলেন তুমি সারা লোটা বাড়ান লো আর আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা তাহলে আমার বাবারা বন্ধুরা জবানের মালিক আমার আল্লাহ আমরা সবাই সাক্ষী দিলাম হায়াতের মালিক আমার আল্লাহ ওই আল্লাহর দেওয়া জবান নিয়া আসেন আমরা মুহাব্বতের সাথে আমার আল্লাহ পাকের কালামে হাকিমের তেলাওয়াত করব মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا اخبرك عن ملوك الجنه قالوا بلى يا رسول الله قال خياركم الذين اذا ذكر الله عز وجل رواه ابن ماجه او كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يا بني ألا أخبرك عن ملوك الجنة قلت بلى يا رسول الله قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يؤبه له لو أقسم على الله لا أبر رواه ابن ماجه كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا
وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محمد وعلى آله আর একটু মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। রিববটা কমায় দেন, রিববটা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও গো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা বলেন তো বাবারা, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? কেমন লাভ আছে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কি বলবেন? হুজুর অনেক লাভ, অনেক লাভ। এই প্রশ্নটা আপনি উত্তর দিবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবীজি বলছেন, আমার যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে সে আমার তত কাছাকাছি থাকবে। আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কিনা? আমরা তো বাংলার মুসলমান, এখন আমাদের নিজেদের লাভ খুঁজি, লাভ। ওই লাভের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুরূদ শরীফের ফজিলতের অনেক ওয়াকিয়া আছে। তার মধ্যে ইমাম জাযুলি রহমতুল্লাহ আলাইহির ছোট্ট একটা ওয়াকিয়া। উনি দামেস্ক থেকে উনি রওনা করলেন ব্যবসা করার জন্য। উনি ইয়ামেন দেশে যাবেন। বলেন কোথায় যাবে? ইয়ামেন দেশে যাবে। কেউ কেউ বলেন আরব দেশে যাবে উনি নিয়ত করেছেন। হঠাৎ করে যাওয়ার পথে হযরত ইমাম জাযুলি রহমতুল্লাহ আলাইহি যখন ব্যবসার উদ্দেশ্যে যাইতেন, আগের যুগে পানি যখন বহন করতেন, পানি বহন করার জন্য উটের চামড়াকে সেলাই করে এই উটের চামড়ার ভিতরে পানি নিয়ে তারা এই দেশ থেকে অন্য দেশ গমন করতেন। তো ইমাম জাযুলি রহমতুল্লাহ আলাইহি ওই দিন যাওয়ার সময় ওনার পানির পুটলিটা সঙ্গে করে নিতে ভুলে গেছে। ইমাম জাযুলি রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে যখন যোহরের নামাজের ওয়াক্ত হয়, ওনার অর্ধেক পথের মধ্যে যাইয়া উনি লক্ষ্য করে দেখলেন ওনার ওযু করার জন্য পানি নাই, ওযু শেষ। দূরে দেখা যাচ্ছে ছোট্ট একটা ঘর দেখা যায়। ইমাম জাযুলি রহমতুল্লাহ আলাইহি ঘরের সামনে গেছে। ঘরের সামনে যেয়ে দাঁড়িয়ে ডাক দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব দিচ্ছে না। আবার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব আসতেছে না। আবার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব আসছে না। কারণ আল্লাহর ওলি, ওনারা আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করেন। উনি জানেন কোনো মানুষের ঘরের দরজায় গিয়ে 3 বার সালাম দেওয়ার পর যদি কোনো উত্তর না আসে দরজা থেকে বের হয়ে চলে আসবে। আর আমরা নিজের ভাই বলেন, ভাবি বলেন, মা বাবার ঘর বলেন, কোনো অনুমতির দরকার নাই, ধুম করে দরজা খুইলেই ঢুকে যায়। মিশকাতুল মাসাবির বাবু সালাম অধ্যায়ের ভিতরে সরাসরি হাদিস উল্লেখ, কোনো মানুষ নিজের মা বাবার ঘরের মধ্যে প্রবেশ করার সময়ও দরজার মধ্যে যাইয়া আগে সালাম দিয়ে অনুমতি নিবা। যদি অনুমতি দেয় তাহলে প্রবেশ করবা, না প্রবেশ করবা না।